হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর স্যান্ডেলবিল গ্রামের কালিন্দী নদীর ধারে বাস করত গজেন্দ্র, একজন বলিষ্ঠ কৃষক মানুষ। তার শরীর মোটাসোটা, গায়ের রং চাপা কালো, মাথা ভর্তি কোকড়ানো চুল। দিনভর মাঠে কাজ করলেও রাত হলেই যেন তার অন্য রূপ, সে হয়ে উঠত নদীর জেলে। প্রতিদিন ঠিক রাত ১২টায় স্ত্রীকে সঙ্গে নিয়ে সে নেমে পড়ত কালিন্দীর জলে মাছ ধরতে। সেদিন ছিল অমাবস্যা। গজেন্দ্রর বিশ্বাস এই রাতেই নাকি সবচেয়ে বেশি মাছ ধরা যায়, তাই সন্ধ্যা ৭টার মধ্যেই খাওয়া দাওয়া সেরে এসে শুয়ে পড়েছিল। কিন্তু রাত ১২টায় উঠে দেখে তার স্ত্রীর শরীর খারাপ, একা যাওয়া ছাড়া আর উপায় রইল না। জাল, বড় হাঁড়ি, বড়শি আর টর্চ নিয়ে সে বেরিয়ে পড়ল। নদীর পাড়ে পৌঁছতেই বুঝল আজকের অন্ধকার যেন অন্যরকম, গাঢ়, ভারী, নিস্তব্ধ। টর্চ জ্বালিয়েও যেন আলো এগোতে চাইছে না। যথারীতি জাল ফেলল, দড়ি গাছে বেঁধে বড়শি ফেলে বসে রইল জলের ধারে। হঠাৎ চারপাশে মাছ লাফাতে শুরু করল। গজেন্দ্রর মনে আনন্দের ঢেউ উঠল, আজ ভালোই মাছ মিলবে। ঠিক তখনই তার চোখে পড়ল দূরে ভেসে আসছে একটা অদ্ভুত জিনিস, কাঠের গুঁড়ির মতো। কৌতূহলী হয়ে সে জলে নেমে একটা ডাল ভেঙে সেটাকে টেনে আনতে গেল। কিন্তু জিনিসটা কাছে আসতেই তার বুক হিম হয়ে গেল। ওটা একটা মানুষের মরা। চমকে উঠে সে ডাল দিয়ে ঠেলে মরাটাকে দূরে সরিয়ে দিল। কিন্তু আশ্চর্য, মরাটা যেন যেতে চাইছে না। তবুও গজেন্দ্র আবার মাছ ধরায় মন দিল, কিন্তু খুব বেশি কিছু জুটল না, মাত্র ২টো পাঙ্গাস। হঠাৎ তার নজর গেল সেই মরার দিকে। সে যেন চোখ মেলে তাকিয়ে আছে। গজেন্দ্র প্রথমে ভাবল চোখের ভুল, কিন্তু না, মরার চোখের পাতা নড়ছে। পরক্ষণে সেই মরা ধীরে ধীরে জলের ওপর থেকে উঠে শূন্যে ভাসতে লাগল। তারপর এক অদ্ভুত বিকৃত হাসি, যার মধ্যে মিশে আছে অসংখ্য কান্নার শব্দ। মুহূর্তেই তার চেহারা ভয়ঙ্কর হয়ে উঠল, চোখ জলজল করছে, মুখ বিকৃত, যেন মৃত্যুরও পরের কোনো রূপ। গজেন্দ্র আর সহ্য করতে পারল না, ভয়ে চিৎকার করে উঠেই অজ্ঞান হয়ে পড়ে গেল। তার এক হাত কাদায় ডুবে গেল, এক পা নদীর জলে, আর এক পা আকাশের দিকে উঠে রইল অদ্ভুত ভঙ্গিতে। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে সেই অবস্থায় খুঁজে পায়। অজ্ঞান গজেন্দ্রকে তারা বাড়ি নিয়ে আসে। জ্ঞান ফেরার পরও সে কিছু বলতে পারছিল না, শুধু আতঙ্কে কাঁপছিল। সেদিনের পর থেকে গজেন্দ্র আর কোনোদিন রাতের অন্ধকারে কালিন্দী নদীর ধারে যায়নি। আর গ্রামের লোকজনও ফিসফিস করে বলে, অমাবস্যার রাতে ওই নদীতে নাকি এখনও সেই অশরীরই ভেসে ওঠে।